মাহে রমজানুল মুবারক মাস আসলেই শুধু আত্মশুদ্ধির কথা মসজিদে মসজিদে এলাকায় এলাকায় হুজুরদের কাছে শোনা যায়, কিন্তু বাবা দেওয়ানবাগির কাছে গেলে 12 মাস আত্মশুদ্ধির কথা আমরা শুনেছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আত্মশুদ্ধি এমন একটা বিষয়, 1 মাস চেষ্টা করলে আপনি পাবেন না, এটা 12 মাস চেষ্টা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমজান মাস যখন আসে প্রথম রাত থেকে রাব্বুল আলামিন অবাধ্য শয়তানগুলোকে শিকল দিয়া বেঁধে রাখেন, অবাধ্য জিনগুলোকে আল্লাহ বন্দি করে রাখেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ও উম্মতে মুহাম্মদীরা, ও আমার উম্মতেরা, সাহাবারা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। সারা রমজান মাস থাকা অবস্থায় একটা জাহান্নামের দরজা রাব্বুল আলামিন খোলেন না, রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। সারা রমজান মাস চলাকালে একটা জান্নাতের দরজা আল্লাহ বন্ধ রাখেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আহ্বানকারী ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো ভালো কাজ করনেওয়ালা, তুমি সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি বেশি ভালো কাজ করো। ওই আহ্বানকারী ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো খারাপ কাজ করনেওয়ালা, তুমি খারাপ কাজ থেকে থেমে যাও, খারাপ কাজ করিও না। এরকমভাবে সারা মাস আহ্বানকারী ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তান বান্দা ফেসবুক, ইউটিউব, টেলিভিশন খুললে দেখবেন দর্শন করছে, দর্শন করে আবার মেরেও ফেলেছে। এই যে আপনাদের নরসিংদীর ঘটনা, এই যে গত পরশু এমন জঘন্যতম কাজ হয়েছে, বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে দর্শন করে হত্যা করা হয়েছে, দাদিকে হত্যা করে এরপরে মেয়েকে, নাতনিকে ছিনিয়ে নিয়ে দর্শন করে নাতনিকেও হত্যা করেছে। কি জঘন্য! শয়তান তো বান্দা, দয়াল রাসূল বলছে শয়তান বান্দা, শিকল দিয়া বেঁধে রেখেছে। অবাধ্য জিন, যে জিন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করায়, খারাপ কাজ করায়, তাকেও বেঁধে রেখেছে। তাহলে গুনার কাজগুলো করলো কোন শয়তান? বাবা দেওয়ানবাগী বললেন, এটা হলো মানুষ শয়তান, এটা হলো আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান, তিনি বলেছেন, শয়তান এক রকমের শয়তান না, শয়তান হলো 3 রকমের শয়তান, 3 প্রকারের শয়তান। একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান, আরেকটা হলো নফস শয়তান। মানুষ শয়তান আর জিন শয়তানকে দেখা যায়, নফস শয়তানরা আমাদের সুদূরের মাকাম থেকে ওয়াসওয়াসা দেয়। এই নফস শয়তানকে মুসলমান না বানাইতে পারলে একজন মানুষ মুমিন হতে পারে না, খালেস আশিক রাসূল হতে পারে না, ওলি আল্লাহ হতে পারে না, ওলিয়া কামেল, ওলিয়া মুকাম্মেল হতে পারে না। এই নফসে শয়তানকে মুসলমান বানানোর পরে তাকে ওলি আল্লাহ হতে হয়। এই নফস শয়তান দমন করতে গেলে মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখা যেমন এর কোনো বিকল্প সাধনা নাই, 12 মাস তেমনইভাবে আমাদের রোজা রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে এই মানুষ শয়তান ছাড়া আছে। মানুষ শয়তানকে আল্লাহ এই শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান দিয়েছেন। কেন? রোজা থাকবো, রোজা থেকে আমাদের খারাপ কর্মকাণ্ডকে, আমরা খারাপ কর্মকাণ্ড করার থেকে বিরত থাকব। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি রোজা রাখো, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায় তাহলে বলে দাও, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজা আছি। তার মানে হাত দিয়া যদি কোনো খারাপ কাজ করতে চাই তাহলে হাতকে বলতে হবে, হাত এখন ঘুষের টাকা নেওয়া যাবে না, এখন আমি রোজা আছি। মিথ্যা কথা বলার আগে চিন্তা করতে হবে, হে মুখ, হে জবান, আমি এখন রোজা আছি, তোমার দ্বারা মিথ্যা বলা যাবে না। কানকে বোঝাতে হবে, হে কান, খারাপ শোনা যাবে না। চোখকে বোঝাতে হবে, হে চোখ, খারাপ দেখা যাবে না। অন্তঃকরণকে বোঝাতে হবে, হে অন্তঃকরণ, খারাপ চিন্তা এই মুহূর্তে করা যাবে না। হে পা,
খারাপ পথের দিকে দাবিত হওয়া যাবে না। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রোজার বিধানে বেঁধে রেখে বাবা দেওয়ানবাগী বলেন আপনি সিয়াম সাধনা করুন। যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি অন্তঃকরণটাও খারাপ চিন্তা চেতনা খারাপ কাজ থেকে বিরত থাকবে, আস্তে আস্তে আমাদের আত্মা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব দেহের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যদি পবিত্র হয়ে যায় তাহলে তার সমস্ত দেহই পবিত্র হয়ে যায়। ওই মাংসের টুকরাটা যদি অপবিত্র থাকে সমস্ত দেহই তার অপবিত্র থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই মাংসের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কালব। এই জন্য আমাদের সে কাল সেই অন্তঃকরণ শুদ্ধ করতে হবে। আমরা যদি পরিপূর্ণ পায়ের পাতার থেকে মাথার চাঁদনি পর্যন্ত যদি শুদ্ধ হতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের এই কাল এই আত্মা শুদ্ধ করতে হবে। আর এই কাল বা আত্মা শুদ্ধ করার জন্য একমাত্র যুগে যুগে মহামানবের আনুগত্য করতে হয়েছে। মহামানবের কাছে যাওয়ার শর্ত ছিল, ফরজ ছিল। বর্তমান জামানায়ও আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর সোহবত ছাড়া, তার শিক্ষা গ্রহণ করা ছাড়া কেউ কখনো আত্মা শুদ্ধ করতে পারবে না। এজন্য আসুন আমরা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের সুমহান শিক্ষা গ্রহণ করে, তার সুমহান শিক্ষা গ্রহণ করার মাধ্যমে হাকিকতে রোজা রেখে আমরা যেন আত্মশুদ্ধ করতে পারি। আল্লাহ দয়া করে সেই তৌফিক দান করুন, আমিন।